হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের জন্য আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিও হচ্ছে আপনাদের জন্য চিকেন শারমা বানাতে যা যা লাগে সব উপকরণগুলো বলে দিচ্ছি। আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি, সেখানে পরিমাণ মতো চিনি, ইস্ট, গরম দুধ বলতে এখানে কিন্তু ওরকম না, হালকা হালকা কুসুম গরম দুধ। আর এখানে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে ভালো করে মিক্স করে, আর সেই দুধটা জাল দিয়ে মানে একদম হালকা হালকা ঠান্ডা করা দুধটা আমি এখানে দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে, এত শক্তভাবে করা যাবে না, এটা পরিমাণের থেকে একটু নরম করতে হবে, যেহেতু আমরা ইস্ট দিয়েছি, এমনিতেই রুটিটা অনেক সফট হয়ে যাবে। আর এখানে আমরা হাড় ছাড়া, যেখানে হাড় নেই, শুধু মাংস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা একদম মানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, চিকন করে কেটে নিয়েছি। শারমার জন্য কিন্তু এভাবেই নিতে হবে, যদিও আগে কখনো চিকেন শারমা আমরা ট্রাই করিনি, আজকে নতুন করছি। সেখানে চিকেনটা আগে কেটে রাখছিলাম, সেখানে চাট মশলা, সয়া সস, পরিমাণ মতো লবণ, হালকা একটু চিনি, টমেটো সস, গুঁড়ো মরিচ, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতোই ব্যবহার করতে পারেন, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে ম্যারিনেট করে রেখে দেব। অনেকটা সময়ের জন্য আমরা বিকেলে ম্যারিনেট করে রাখছিলাম আর ভেজেছিলাম রাত্রে। ম্যারিনেটের পর ওখানে পরিমাণ মতো একটা থেকে অর্ধেক লেবু দিয়ে দিয়েছিলাম, যাতে করে মশলাটা একদম মাংসের ভিতরে প্রবেশ করে। আর এটা কিন্তু এত ডোবা তেলে ভাজবো না, পরিমাণ মতো হালকা তেল নিয়ে নিয়েছি। এটা সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমাদের ডেসক্রিপশনে ফেসবুকে লিঙ্কটাও দেওয়া থাকবে, অবশ্যই সবাই ঘুরে আসবেন। লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। মাংসটা কিন্তু লাল লাল করেই ভেজে নিতে হবে, দেখেন হালকা লাল লাল হয়ে গেছে অলরেডি। আর এটা কিন্তু অনেকটাই মজা লাগছিল, অনেক টেস্টফুল হয়েছিল, যদিও আপু এটা প্রথমবার ট্রাই করছিলাম আমরা, বাট আমার কাছে অনেক বেস্ট মনে হয়েছে। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন ঘরোয়াভাবে চিকেন শারমাটা। আমার আপু যে কত রকমের রান্না জানে, ও মাই গড। আর সাথে কিন্তু অবশ্যই আমার বড় আপুর ছেলে ভিডিওটা করতে অনেকটা হেল্প করে, আপুকে অনেকটা সাপোর্ট করে। আমরা সবাই, আমার দুলা ভাই, আমরা সবাই সাপোর্ট করি। আর এখানে আমরা একটা মেয়োনিজ তৈরি করে নিব। মেয়োনিজে হালকা সিদ্ধ করা 2টা মুরগির ডিম দিয়ে দিয়েছিলাম, আর একটা ডিম ভেজে নিয়েছিলাম, পেঁয়াজ মরিচ ছাড়া, শুধু ডিমটা পোস্ট করে নিয়েছিলাম। স্বাদ অনুযায়ী লবণ, 2টা শুকনো মরিচ, 3-4 কোয়া রসুন, লেবু, আর সয়াবিন তেলটা একটু পরিমাণে থেকে একটু বেশি নিতে হয়, যেটা আমি দেখিয়ে দিচ্ছি। নিয়ে ভালো করে এটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গেছে আমার, দেখেন মেয়োনিজটা কিন্তু জাস্ট ওয়াও হয়ে। আমার মেয়োনিজটা দেখেন কিন্তু একদম অনেক টেস্টফুল হয়েছিল, অনেক মজা হয়েছিল। আমি তো অনেকক্ষণ বানানোর পর অনেকটাই খেয়ে ফেলছিলাম এরকমভাবে। আর যখন আমার মেয়োনিজটা তৈরি হয়ে গেছিলো, এর মধ্যে অনেকটুকু টমেটো সস দিয়ে দিয়েছিলাম, এটা মিক্স করে নিয়েছিলাম। বাট আমি কিন্তু দুইভাবেই চিকেন শারমা ট্রাই করছিলাম, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুইভাবে আসলে দেখছিলাম যে আসলে কোনভাবে বেশি মজা লাগে, কোনভাবে বেশি স্বাদ লাগে, মুখে টেস্ট লাগে। আর আমি যে আটাটা একদম ম্যারিনেট করে রেখেছিলাম, ওটা দেখেন একদম ফুলে মানে কতটা সুন্দর, আর অনেক সফট হয়েছিল, রুটিগুলো অনেক সফট হয়েছিল। আর চিকেন শারমার জন্য কিন্তু রুটিটা আসলে নরম করতে হবে, যার কারণ না হলে ওটা তো খেয়ে আসলে মজা পাবে না। আমার আপু গোল গোল করার জন্য দেখেন দিয়ে কেটে নিচ্ছিল, বাট আসলে পরে দেখলাম যে আসলে ওটা অনেক টাইম ওয়েস্ট হবে, আর অনেক টাইমেরও দরকার। আর এতটা আসলে ধৈর্য নাই, এত স্বাদের আর এত মজার খাবার খেতে, মানে এত ধৈর্য আসলে হয় না। যাই হোক, দুইভাবেই ট্রাই করে দেখছিলাম যে আসলে কোনভাবে বেশি হয়। আমার রুটিগুলো কিন্তু ভাজা শেষ, আর রুটিগুলো গাইস কিন্তু আমিই ভেজেছিলাম।
মেইন জিনিসটা হচ্ছে রুটির মধ্যে উপর দিয়ে ভালো করে একটু বেশি বেশি করে স্বাদ মতো নিয়ে নিছি। আর এখানে ভেজে রাখা চিকেনটা আর শসা একটু মানে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, টমেটোটাও ওইভাবে কেটে নিয়েছিলাম। আর টমেটো এইটা মরিচটা ওই যে বলছে আপনার স্বাদ অনুযায়ী আপনার যেরকম খেতে চাইলে বোম্বাই মরিচও কিন্তু এখানে অ্যাড করতে পারেন যদি আপনারা বেশি ঝাল লাভার হন তাহলে। আমার চিকেন শার্মা কিন্তু অলরেডি বানানো শেষ। আর এখন হচ্ছে এখানে আমি আরেকটা ট্রাই করতেছি যে আসলে কোনভাবে দুইভাবেই টেস্ট করলাম যে কোনভাবে বেশি ভালো লাগে। বাট পরে দেখলাম যে আমার আসলে ওইভাবে ভালো লাগে, এইভাবে ভালো লাগেনি। আগেরটা যে বানাইছিলাম মিক্স করে সবগুলো একসাথে মিক্স করে ওটাই বেশি স্বাদ লাগছে। আপনারা কিন্তু অবশ্যই একবার ঘরে ট্রাই করে দেখবেন আমাদের এই চিকেন শার্মাটা আপনাদের কাছে কত টেস্ট লাগে। আর অবশ্যই সবাইকে আবারও বলে দিচ্ছি প্লিজ আমাদের ভিডিওটা গাইস একদম একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ প্লিজ। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আর সেই পর্যন্ত আবারও যাতে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি সেই জন্য আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন। প্রথমে আমি টেস্ট করেছিলাম যে আসলে কীরকম লাগে, কতটা ভালো লাগে। পরে দেখলাম যে না আসলে ওইভাবেই বেশি মজা লাগে, তাই হচ্ছে আপনাদেরকে আবার লাস্ট যেটা বানাইছিলাম একবার মিক্স করে এটাই হচ্ছে আপনাদেরকে আবার দেখাচ্ছি যে একদম সস তারপরে হচ্ছে মেয়োনিজ দিয়ে আর সবগুলো উপকরণ দিয়ে একদম মিক্স করে এভাবে কতটা টেস্ট লাগে। বাট আসলে এইভাবেই কিন্তু আমার কাছে বেশি টেস্ট লাগছিলো, পরে এইভাবেই এই জন্য সবগুলো এইভাবেই বানাইছিলাম। খুব ভালো লাগছে, খুব স্বাদ লাগছিল। আর আর আমার আপুর হাতে সব কিছুই যেন অন্যরকম একটা স্বাদ সব কিছুই। আর আমি তো দুদিন পর পরে চলে আসি আপুর এই মজার মজার খাবার খাওয়ার জন্য। জাস্ট খুব স্বাদের একটা চিকেন শার্মা আপনারা ঘরে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।